আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, ও মুমিন বান্দারা, যারা মুমিন হয়েছো, যারা মুমিন হয়নি তাদের ব্যাপারে কোনো বাণী নাই, তাদের ব্যাপারে জাহান্নাম অপেক্ষা করছে। কিন্তু যারা মুমিন হয়েছে তাদেরকে ডাক দিয়ে আল্লাহ আদরের সাথে বলেন, আল্লাহকে ভয় করো রে, আল্লাহর আযাবকে ভয় করো রে, কিয়ামতকে ভয় করো, পুলসিরাতকে ভয় করো, মিজানকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে রে, সেই দিনকে আমি আল্লাহকে যারা ভয় করেছে শুধু তারা বাদে সব আল্লাহর আগুনে পুড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, হযরতে মুহাম্মাদের চাচা যান, এর নাম হলো আবু তালিব। আবু তালিব তার দেহ সমস্ত কিছু নবীর নামে উৎসর্গ করে দিয়েছিল, আল্লাহর রাসূলের সব সাহায্য সহযোগিতা করেছিল, কিন্তু সে ছিল একজন নেতা লোক। এই জন্য তার দলের সমর্থন পাওয়ার জন্য মরে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর রাসূল বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্নাকা, আমরা বলি আলহামদুলিল্লাহ। হে চাচা যান, আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের আগুন থেকে তুলে জান্নাতে দিয়ে দিব, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু পাশে দাঁড়ানো বড় বড় নেতারা দলীয় নেতার দিকে তাকায়, একবার ভাতিজা মুহাম্মাদের দিকে তাকায়, আর যখন বলল ও আমার আম্মা, আপনি কেন ওদের দিকে তাকাচ্ছেন? আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি নষ্ট হয়ে যাবেন, আপনি আজীবন জাহান্নামে পড়বেন। বিশ্বাস করুন, আমি যা দেখছি আপনি যদি তা দেখতেন এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। হে আম্মে, হে আমার চাচা, আপনি কালিমা পড়লেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের সর্দার বলল, আবু তালিব সারা জীবন যার ইবাদত করে আসলে, নিজের দল ত্যাগ করে মৃত্যুর আগ মুহূর্তে তোমার ধর্মের মধ্যে তুমি কালি লাগায়া দিবে রে, এটা তো হয় না। হযরতে নবীজির চাচা এবার মুহাম্মদের দিকে তাকায়া আর কাফের সর্দারের মুখের দিকে তাকায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতের ইশারা করে দিলেন, হে আমার ভাতিজা, তোমার কথা শুনলাম না, কালেমা পড়লাম না, আজরাইল এসে জানটা বের করে নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব আমলকে বরবাদ করে দিয়া তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করলেন বটে। আমরা বলি আলহামদুলিল্লাহ। জাহান্নাম থেকে নাজাত দিলেন বটেই, কিন্তু সর্বশেষ পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়া সিংহায় ফোঁক দেবে সে সময় পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মানুষ জাহান্নামের মধ্যে যাবে, সব মানুষের মধ্য থেকে বাছাই করে সব থেকে কম শাস্তি নবীজির চাচা আবু তালেবকে দেওয়া হবে। আর সেটা হলো কি? কালো আগুনের জুতা বানায়া আবু তালেবের পায়ে পরায়া দেওয়া হবে। আর যার কারণে এটা কারেন্টের মতো পায়ের জুতা সেট হয়ে যাওয়ার কারণে নাড়ি ভুঁড়ি পার হয়ে গিয়ে এ মগজটা টকবক করে ফুটবে, আর কি করবে, ওপর দিক দিয়ে ফুটতে থাকবে। আমরা বলি নাউযুবিল্লাহ। তাহলে ইসলামের মধ্যে আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও আমার আদরের মুমিন বান্দারা, আমরা বলি না আলহামদুলিল্লাহ। আহারে, যারা মুমিন বান্দা তাদেরকে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, তার মানে মুমিনেরা জান্নাতি। আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মুমিন হওয়ার পরেও মুসলিম না হওয়ার কারণে, মুমিন হওয়ার পরেও মুসলিম না হওয়ার কারণে অনেকেই জাহান্নামের মধ্যে চলে যায়। এই জন্য আল্লাহ আদর করে ডাকেন, হে মুমিনরা, উদখুলু ফিস সিলমি কাফা। কাফা শব্দের অর্থ হলো কিছুই যেন বাদ না থাকে, পুরাপুরি ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে ঢুকে যাও। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করে নাই। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করি নাই, জিন সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, তারা আমার ইবাদত করবে, শুধুমাত্র আমার ইবাদত করবে। তাহলে একটা মানুষ আর কিচ্ছু করবে না, শুধু ইবাদত করবে। তার মানে সিজদা করবে, রুকু করবে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, পৃথিবীর আর কোনো কাজ মানুষ করবে না। এই জন্যই আল্লাহ বলেন যে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তাহলে রাজনীতি যারা করি, যারা অন্যান্য কাজ করি, যারা ব্যবসা বাণিজ্য করি, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি চালায়, যারা উড়োজাহাজ চালায়, যারা পানি জাহাজ চালায়, এরা সবাই কোথায় যাবে বলেন তো? এরা কোথায় যাবে তাহলে বলেন তো? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মানুষ আকারে সৃষ্টি করেছি, আর জিনকে জিন হিসাবে সৃষ্টি করেছি। জিনকে সৃষ্টি করেছি আগুন দিয়া, তোমাদের সৃষ্টি করেছি আমি মাটি দিয়া। সুতরাং তোমরা আর জিনেরা এই দুই জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার আল্লাহ পাক বললেন, তাহলে দুনিয়ার অন্য কোনো কাজ আর করা যাবে না, যাবে রে বান্দা যাবে। এটা কিভাবে যাবে? আমার আল্লাহ পাক বলেন, এই কথাটা কখন বলেছেন? হযরতে আদম আলাইহিস সালামকে মাটি দিয়া সৃষ্টি করলেন। মাটি দিয়া সৃষ্টি করে দেওয়ার পর এরপরে তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পর যখন জিন্দা হয়ে গেল, নড়াচড়া শুরু করে দিল, তখন সব ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে দিলেন, ওয়াকাউ লাহু সাজিদিন। আমরা বলি আলহামদুলিল্লাহ। ওয়াকাউ লাহু সাজিদিন। ও ফেরেশতাকুল, যেমনে এটা নড়াচড়া করবে, মানুষ হয়ে যখন দাঁড়াবে অথবা তার ভিতর রূহ দিয়া দিব, সে যখন জিন্দা হয়ে যাবে, কাউলাহু সাজিদিন, তোমরা সবাই সিজদায় পড়ে যেও। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না, আবা, সে অবাধ্য হয়ে গেল। আল্লাহ বললেন, কেন তুমি সিজদা করলি না? হযরত কি ওর নাম হলো হযরত ইবলিস। আমরা জোরে বলি নাউযুবিল্লাহ। ওর নাম হলো হযরত ইবলিস। ইবলিস নাম খারাপ নয়, ওর নাম ছিল ইবলিস, ওর আমলটা খারাপ। কত ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মীর জাফর নামটা কি খারাপ? জোরে বলেন, মীর জাফর নাম কি খারাপ? মীর জাফর নাম খারাপ না। কিন্তু আপনাকে যদি আমি বলি, সভাপতি সাহেব যদি আমি বলি যে আপনি মীর জাফর, তাহলে কি আমাকে স্টেজে তো রাখবে? বলেন, আপনারা কি আমাকে স্টেজে রাখবেন? বলে কথা বলার ঢং নাই, তুমি ওয়াজ করো, তুমি মীর জাফর বললে কেন? জোরে বলি, কথা ঠিক কিনা বলেন, ঠিক কিনা? কিন্তু যদি মীর কাসেম বলি তখন কি সমস্যা? মীর কাসেম, মীর নিসার আলী, হ্যাঁ, মীর শহীদ মীর তিতুমির আলী, কথা ঠিক কিনা? তো মীর শহীদ তিতুমির, মীর কাসেম, এরকম করে যত মীর নিসার আলী যত নাম আছে, এই মীর জাফর মানে আবু জাফর, মীর জাফর, এর মধ্যে কোনো পার্থক্য নাই।
আবু জাফর মীর জাফর, মীর শব্দটা জাফরের আগে লাগায়া মীর জাফর হলো। কিন্তু মীর জাফর বললে কেন আমরা রাগ করি জানেন? মীর জাফরে দুষ্টমু করছিল কখন? 1757 সালে। 1757 সালে 23শে জুন ভাগীরথী নদীর তীরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা আর ইংরেজ ওই যারা এখন বর্তমান পৃথিবীর মুসলমানদেরকে পিছাইতেছে, তখনও মুসলমানদের সাথে লাগা ছিল। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই মীর জাফর ছিল সেনা কমান্ডার, বাদশাহ নবাব সিরাজউদ্দৌলার সেনা কমান্ডার ছিল। এর সাথে কন্ট্যাক্ট করলো, যে করে হোক তোমাকে আমরা মসনদে বসাবো আর নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটাবো। অতএব তুমি আমাদের কথা মতো চলবে, তোমাকে আমরা কি বলছে হাতের পুতুল করে আমরা তোমাকে বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, ভারত, পাকিস্তান, এই গোটা ভারতবর্ষের তোমাকে শাসক বানাবো। তুমি চিন্তা করো না, এই নবাব সিরাজউদ্দৌলাকে যুদ্ধে পতন করতে হবে। তুমি কথা দাও, আমরা তোমাকে কথা দিলাম, তোমাকে আমরা কি বলে রাজ্য দান করে দিব। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ, আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। মীর জাফর সেনা কমান্ডার সেই সময় মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানের গায়ে, মুসলমানের রক্ত ছিল তার গায়ে, তারপরেও ইংরেজদের কথায় রাজত্বের লোভে পড়ে ইসলামকে কুরবানি দিয়েছে। সেই দিন তার সৈন্যবাহিনী নিয়ে হাতকে সংকুচিত করে রেখেছিল, ইংরেজরা ঝাঁপিয়ে পড়েছিল। আর মীর জাফর হুকুম দেয় নাই, যুদ্ধ করার হুকুম দেয় নাই, গুলি ফায়ার করার হুকুম দেয় নাই, ঘোড়া থেকে তরবারি চালানোর হুকুম দেয় নাই। চতুর্দিক থেকে আক্রমণ করে সৈন্যবাহিনীদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ধ্বংস করে দিয়া সিরাজউদ্দৌলাকে ধরে খতম করে দিয়া বাংলাদেশ তথা ভারতবর্ষের একটা কলঙ্ক নাম হয়েছিল সেনা কমান্ডার মীর জাফর। এই জন্যই আমি যদি সভাপতিকে মীর জাফরে বলি উনি রেগে যাবেন। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই নাফরমান ইবলিশ নাম খারাপ না, কিন্তু নাফরমানি করেছে বলে ইবলিশ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সবাই সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু সিজদা করলো না ইবলিস। সে বলল কেন আমি তাকে বশ মানব? আমার আল্লাহ বললেন কেন মানবে প্রশ্ন নাই, কেন মানবে প্রশ্ন নাই। আমি আল্লাহ বলছি তুমি তাকে বশ মানো। বলে আমি মানতে পারি না। রব্বুল আলামিন বিধান জারি করে দিলেন, যারা আমি আল্লাহ পাকের হুকুমকে অমান্য করবে, কান খুলে শুনেন ওলামায়ে কেরাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা। এই আয়াতের তাফসীর ভালো করে পড়বেন। জীবনে যা কিছু করবেন, জীবনে যা কিছু করবেন, এইটাই তো হলো হিসাব নিকাশের গোড়া, এইটাই তো হলো হিসাব নিকাশের আসল। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে কিয়ামতের মাঠে হাজির করে দিয়া কিসের হিসাব নেবেন? জাহান্নামে কারা যাবে, কবরের আযাব কারা ভোগ করবে, আর পুলসিরাতের শাস্তি কাদের জন্য হবে? যারা দুনিয়ার বুকে আমল করে, এ আমলের হিসাব দিতে হবে। হযরতে সাহাবায়ে কিরামের মধ্যে একজন নবীকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে কিসের হিসাব দিতে হবে, কতটুকু হিসাব দিতে হবে? আল্লাহর নবীজি বলে দিলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা চোখে যে সুরমা ব্যবহার করো, তোমরা চোখে যে সুরমা ব্যবহার করো, এই চোখে সুরমা ব্যবহার করার, এই চোখে সুরমা ব্যবহার করার ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যে তুমি চোখে সুরমাটা দিয়েছো, শরীয়তে জায়েজ ছিল কি ছিল না, কোন চোখে আগে দিতে হবে, কোন দিক দিয়ে দিতে হবে, এই বিধান থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যত কাজ বান্দা জবান দিয়া করে, হাত দিয়া করে, আর কান দিয়া সরে, পা দিয়া করে, বিবেক দিয়া করে, সব কিছুর হিসাব
সেই দিনকে হবে, এটার নাম হলো হিসাব দেওয়া। ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটা মানুষ হয়ে দুনিয়ার বুকে এসেছি, মানুষ হয়ে দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা। সব মুমিন বান্দা আমরা এখানে হাজির। আমাদেরকে আল্লাহ বললেন তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও। অতএব আমরা জীবনে যা কিছু করব, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি, একজন রাষ্ট্রপ্রধান, একজন সচিব, একজন চাষি, একজন বাসি, একজন তাঁতি, একজন মুসি, একজন কামার, যে যা করবে দুনিয়ার বুকে তার জবাবদিহি, তার হিসাব সেদিনকে দিতে হবে। আর হিসাবটা দিতে হবে এটা কি আল্লাহর বিধান মতে হয়েছে নাকি আল্লাহর বিধানের উল্টা হয়েছে, এই হিসাবটাই সেদিনকে লাগবে। অতএব যে যত বড় দায়িত্ব রয়েছে তার তত ব্যস্ততা। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যে যত বড় দায়িত্ব রয়েছে তার তত ব্যস্ততা, তার তত কাজ। তার ব্রেন কোনো সময় আরাম পায় না, তার হাত পা কোনো সময় আরাম পায় না, তার বিবেক কোনো সময় আরাম পায় না। কিন্তু আমার আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তোমার হাত আরাম পায় না, তোমার চক্ষু আরাম পায় না, তোমার মুখ আরাম পায় না, তোমার বিবেক আরাম পায় না, তোমার ব্রেন আরাম পায় না। যাহা কিছু করবে, যত কিছু করবে, যতক্ষণে করবে, সব কিছু আমি আল্লাহর বিধান মতে করু। তাহলে তুমি মুমিন হয়েছো, আমার আদরের বান্দা হয়েছো, তো তুমি ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকে যাও। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? না আবু তালেবের মতো, নবীজির চাচার মতো কিছুটা মানবেন, কিছুটা মানবেন না, আর আল্লাহর উপরে ঈমান আনবেন না। এরকম করলে আপনার যেইটুকু ইসলামের বাইরে থাকবে ওইটুকু জাহান্নামের আগুনে পড়বে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে জীবনে যদি রাজনীতি করতে হয়, গোটা কোরআনটা রাজনীতিতে ভরপুর। তার মানে যে আদমের সন্তান হয়েছে, যে আল্লাহর বান্দা দাবি করবে, তার উপরে কোরআন মাজিদ নাজিল হয়েছে, তাকে কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। অতএব কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে রাজনীতি নাই। এই কথাটা যারা বলে কোরআন থেকে কোটি কোটি মাইল দূরে তাদের অবস্থান। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অতএব আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তোমার জীবনের যে আমলটা, ভালো করে শুনবেন ও মা বোন, জীবনে যত আমল করো, কিছু নারী কিছু পুরুষ, এমন কিছু আয়াত, এমন কিছু শব্দ আছে যেগুলো নারী পুরুষ সবার জন্য সমানভাবে ব্যবহার হয়। আমি যে কথাগুলো বলতেছি সব নারী পুরুষ সবার জন্য সমান। অতএব যেই ব্যক্তি মুসলমান তার উপরে নাজিল হয়েছে আল কোরআন, অতএব জীবনের সবটাই কোরআনের সাথে মিল করায়া আমল করার নাম হলো উদখুলু ফিস-সিলমি কাফফা। আর যেটা কোরআনের বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যাবে, ওইটা হলো তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। একটা হলো শয়তানের রাস্তা, একটা হলো শয়তানের বিধান, একটা হলো আল্লাহর বিধান। অতএব যদি কোরআনের সাথে তোমার আইন যে রচনা করেছো, তুমি যে আমলটা করছো, তুমি যে বক্তব্যটা দিয়েছো, তুমি যে কিতাবটা লিখতেছো, তুমি যে চিঠিটা লিখতেছো, এটা কোরআনের বিধানের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে তুমি কি হলে? শয়তানের গোলাম হলে। আর কোরআনের বিধানের অনুকূলে যদি হয়ে যায়, তুমি আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি বান্দা হলে। নারায়ে তাকবীর। আহা, ঘুমিয়ে গেছেন কি? কি হলো?
আপনারা এত ইমান হারার মতো আল্লাহর ধ্বনি দিতে ভয় কিসের? মরলে আল্লাহু আকবার, নামাজ শুরু করলে আল্লাহু আকবার, আজান দিলে আল্লাহু আকবার, রুকু করলে আল্লাহু আকবার, রুকু থেকে উঠলে আল্লাহু আকবার, কবরের মধ্যে নামালে আল্লাহু আকবার, জানাজার নামাজ পড়লে আল্লাহু আকবার। এগুলো যদি না বলেন তাহলে মরার সময় তো আসবে না। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইবলিস শয়তান সিজদা করলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলে দিলেন, হে আদম আর হাওয়া, উসকুর আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা লা তাকরাবা হাযিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আমরা বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সিজদা যখন করলে না তখন আল্লাহ বললেন, ওয়া কুলনা ইয়া আদম ইন্না হাযা, এখানে হাযা বলতে উপস্থিত লোকটা দেখাই দিল, এখানে আছে লোকটা। আর জালিকা এখানে নাই, মনাধার বা অন্য কোথাও আছে। কথা ঠিক কিনা বলেন? হাযা ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ওয়া ইয়াসকা। আমরা বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, তোমাকে বশ মানতে বললাম, কিন্তু সে বশ মানল না। জেনে রাখো হে আদম, কুলনা আমরা বললাম, ইয়া আদম, হে আদম, ইন্না হাযা নিশ্চয় এইটা, তার মানে ইবলিসের দিকে দেখা দিল, এইটা আদুউল লাকা তোমার দুশমন, ওয়ালে জাওজিকা তোমার স্ত্রীর দুশমন, ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাত। হুঁশিয়ার, সাবধান, এই তোমার দুশমন জান্নাতের মধ্যে তোমাকে বের করে দেবে, তোমাকে বের করে দেবে। হুঁশিয়ার থাকো, এর কথা কোনোদিন শুনবে না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? এ কোরআন মাজিদের 1/3 অংশে এই ঘটনা লেখা আছে। আদম কিভাবে পথভ্রষ্ট হইল, দুনিয়াতে কিভাবে আসলো, এই কথাটা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন বললেন, হুঁশিয়ার, সাবধান, এ তোমাকে পথভ্রষ্ট করবে, জান্নাতের কোনো জিনিস নাজ নেয়ামত তোমার জন্য অসুবিধা নাই। আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাজহা, এখানে তোমাকে রৌদ্র লাগবে না, এখানে তোমাকে ঠান্ডা করবে না। আর আল্লাহ বললেন, আন্নাকা লা তাজুআ ওয়ালা তারা, এইখানে তোমাকে ক্ষুধাতে তোমাকে কষ্ট করতে হবে না। আমি আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত দিয়া যা মন লাগে সব কিছু খাওয়ার, স্বামী স্ত্রী ফুর্তি করো, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ আদর করে তোমাদেরকে সৃষ্টি করেছি। আর ইবলিস শয়তান আর তোমাদের দুশমন হয়ে গেছে, ফেরেশতারা নিষেধ করেছে, তারপরেও জোর করে তোমরা স্বামী স্ত্রীকে আমি আল্লাহ এই জান্নাতের জমিনটা দান করে দিলাম। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ইবলিস শয়তানকে আল্লাহ বললেন, তুমি কেন সিজদা করলে না? তো তুমি বের হয়ে যাও, তুমি আমার হুকুম পালন করলেন না, তোমার গায়ে জান্নাতের পোশাক মানায় না। জোরে বলি নাউযুবিল্লাহ। তোমার গায়ে জান্নাতের পোশাক মানায় না। তাকুনু মাজমুমান মাদহুরা, তুমি আজ অপমানিত, লাঞ্ছিত, বিতাড়িত, তুমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহর কাছে 5টা আল্লাহর কাছে নিয়ামত চাইলো, তার মধ্যে একটা, আমি যাতে করে তোমার সন্তানের রগে রগে ঘুরতে পারি আর রক্তের শিরায় শিরায় ঘুরে তার মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারি, এইটা। আর কিয়ামত যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই দিন পর্যন্ত কমের পক্ষে এই 2টা যদি আমাকে আমার দোয়া কবুল করেন তাহলে আমি ধন্য হয়ে যাব। আমার আল্লাহ বললেন, তোমাকে দেওয়া হলো। আমরা বলি নাউযুবিল্লাহ। দেওয়া হয়ে গেল। এরপরে আদম আর হাওয়া জান্নাতে এমন সুখে স্বামী স্ত্রী থাকতে লাগলো। একদিন হঠাৎ করে ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, স্বামী স্ত্রী উভয়কে মানুষের আকৃতিতে যায়া ইবলিস শয়তান বলা শুরু করলো যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান
লামিনান নাসিহিন। আমরা বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন যে সে তখন কসম করছে, যে মানে মনে যায় আসছে কসম করছে আর বলছে ফাঁকা সামাহুমা, স্বামী স্ত্রী উভয়কে কসম করে করে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, খুবই ভালোবাসি। তোমাদের আসন্ন বিপদ দেখে, তোমাদের জীবনের ধ্বংস দেখে আমি চোখের পানি ফেলছি। আসলে আমি তোমাদের উপরে দরদ করে বলছি। বলে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? হাল আদুল্লুকা আলা সাজারাতিল খুলদে ওয়া মুলকিল লা ইয়াবলা, এমন একটা গাছের কথা বলে দিব, ওই গাছের পাতা যদি তুমি খাও, ফল যদি তুমি খাও, তাহলে তোমার জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। জান্নাতুল খুলদে, চিরদিন থাকবে। আর কি হবে না, তোমার এখান থেকে যাওয়া লাগবে না, মালিকানা একমাত্র তোমার হয়ে যাবে। আমি দেখছি তোমাদেরকে আল্লাহ এক্ষুনি জান্নাত থেকে বের করে দেবে, আমি দেখতে পাচ্ছি। চোখের পানি দেখে দাড়ি ভিজে যাচ্ছে স্বামী স্ত্রী উভয়ে। তখন তার কথায় বিশ্বাস করে নিয়া এবার গাছের ফল খায়া ফেললো। আমরা জোরে বলি নাউযুবিল্লাহ। কোরআন মাজিদের বিভিন্ন সূরায় লেখা আছে ফা আকালাহুমা, কোন জায়গায় লেখা আছে ফা যাকাহুমা, তারা দুইজনে স্বাদ চাখলো, তারা দুইজনে খেলো। দুজনেরই কথা লেখা আছে, দুইজন সমান অপরাধী। খাওয়ার সাথে সাথে বলছে কি ওয়া তাফিকান ইয়াকসিফান মিন ওয়ারাকিল জান্নাহ, বলছে যারাই আল্লাহর হুকুমকে অমান্য করবে, কথা ভালো করে শুনেন, আসল কথা হলো এটাই, আসল ওয়াজ হলো এটাই, যারাই আল্লাহর কথা অমান্য করবে তাদের শরীরে জান্নাতের পোশাক, জান্নাতের খাবার মানায় না, মানায় না। দুনিয়াতেও না, জান্নাতেও মানায়নি। ভবিষ্যতে কিয়ামতের পর যেই সমস্ত আদম সন্তান জান্নাত পাওয়ার আশা করছে তারাও পাবে না, পাবে না, পাবে না। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ওয়া তাফিকাত ইয়াকসিবাত মিন ওয়ারাকাতিল জান্নাহ, যখনই তারা গাছের ফল খাইলো, একটু রস জিহ্বাতে নেওয়ার সাথে সাথে সারা দেহের মধ্যে চড়ে গেল রসটা। সাথে সাথে দেহের থেকে জান্নাতের পোশাকগুলো খুলে গেল। কোথায় উড়ে চলে গেল? স্বামী স্ত্রী উলঙ্গ হইয়া, স্ত্রী দেখে স্বামীর দিকে, স্বামী দেখে স্ত্রীর দিকে। আহারে কি হলো, কেন ন্যাংটা হয়ে গেলাম? ঠিক কিনা? ওই ঠিক কিনা? কেন ন্যাংটা হয়ে গেলাম, এমন কেন হলো? আল্লাহর কাছে কান্নাকাটা করতে লাগলো, দৌড়াদৌড়ি করতে লাগলো। ফাস্তাজাবাহু সুম্মা তাবা, আল্লাহ পাক তার তওবা কবুল করলেন, তাকে মাফ করে দিয়া বললেন, এখন আসল ওয়াজটা আসলো। আল্লাহ কবুল করে নিয়ে বললেন কুলনা হাবিতু ক্বালা ফাহাবিতু মিনহা জামিয়ান, বলছে ক্বালা আহবিতু, তুমি নেমে যাও, তোমার স্ত্রী নেমে যাবে, তোমার সাথে শয়তানও নেমে যাবে। কোথায় যাবে? দুনিয়ার বুকে চলে যাবে। ফাইম্মা, ভালো করে শুনেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া ফালা, কি বলছে? হুদায়া ফামানিত্তাবাআল হুদা। বলি আল্লাহু আকবার, সবাই চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবাআল হুদা ফামানিত্তাবাআল হুদা ফালা ইয়াজিল্লু ওয়ালা ইয়াশকা। বলি আল্লাহু আকবার। এখন আদম আর ইবলিস শয়তান আর হাওয়া দুনিয়াতে নামতেছে, ভালো করে শুনেন, দুনিয়াতে নামতেছে। দুনিয়াতে রাজনীতি করবেন, অর্থনীতি করবেন, ঝগড়া নীতি করবেন,
তারপরে কি হচ্ছে, ফাঁকিবাজি করবেন, কি করবেন করেন, কিন্তু এই কথাটা ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন আদমকে আর হাওয়াকে আর ইবলিস শয়তানকে তিনজনকে একসাথে নামাই দিয়া বললেন, কুল নাহাবিতু, তোমরা সবাই নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবাল হুদা ফালা ইয়াজিল্লু ওয়ালা ইয়াশকা। আমরা বলি আল্লাহু আকবার। এইবার নামাই দিতেছেন। জান্নাত হলো উপরে, জান্নাতুল ফিরদাউস 7 আসমানের উপরে। ওইখান থেকে যখন নামায়া দিতেছেন তখন আল্লাহ পাক তিনজনকে ওসিয়ত করলেন। হযরত আদমকে আর হাওয়াকে ওসিয়ত করে বললেন, আর ইবলিস শয়তানকে ওসিয়ত করে বললেন, যা যা তুই আমার নেককার বান্দাদেরকে পারবি না, তুইও দুনিয়াতে যা। আর আদম আর হাওয়াকে বললেন যে তোমরা যাও দুনিয়ার বুকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবাল হুদা ফালা ইয়াজিল্লু ওয়ালা ইয়াশকা। ও ইবলিস শয়তানকে ওসিয়ত করে আল্লাহ বললেন, তুই পারবি না আমার নেককার বান্দাকে আমার পথ থেকে, আমার হুকুম থেকে টলাইতে, আর পারবি না। বললে পারবো ইল্লা ইবাদাকাল মুখলাসিন, কিন্তু তোমার যারা খালেস বান্দা, যারা জান্নাতের জন্য সৃষ্টি হইয়াছে, শুধু তারা বাদে সবকে পায়রা নিব। বলি নাউজুবিল্লাহ, আমরা বলি নাউজুবিল্লাহ, পায়রা নিব। ইবলিস শয়তান নামতেছে, আল্লাহ বললেন পায়রা নিব, আল্লাহ বললেন পারবি না। এরপরে নামতেছে, আদম হাওয়া নামতেছে, আর বলে দিলেন ফামানিত্তাবাল হুদা ফালা ইয়াজিল্লু ওয়ালা ইয়াশকা। হে আদম আর সন্তান, হে না হাওয়া, তোমাদের সন্তানরা যত আসবে সব সন্তানদের জন্য, তোমাদের স্বামী স্ত্রীর জন্য আমি বিধান পাঠাবো। সেই বিধান ফামানিত্তাবা আল হুদা, আমার পথ থেকে যে পথ নির্দেশ, তার মানে আদম আর হাওয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলল, জান্নাতের সুখ ছেড়ে চলে যেতে হলো, আমরা কি আর জান্নাতে আসতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন সেই দিনকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফালা খাউফুন আলাইহি ফামানিত্তাবাল হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। না রে আদম, না রে হাওয়া, তোমাদের কোনো চিন্তা নাই, তোমার সন্তানেরা দুনিয়ার বুকে যতদিন যাবে তাদেরও কোনো চিন্তা নাই। আমার পক্ষ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা হুদা যাবে, এই হুদার নাম হলো আল কোরআন। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই কোরআনের নাম হলো 7টা, তার মধ্যে একটা নাম হলো হুদা, একটা হলো জিকির, একটা হলো নূর, কথা ঠিক কিনা বলেন, একটা হলো ফুরকান, কথা ঠিক কিনা। 7টা নামের মধ্যে হুদা হলো একটা। এই হুদা এখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে হাওয়াকে বললেন, ফামানিত্তাবাল হুদা, যারা আমার হুদাকে মেনে নেবে আর বাদ বাকি জীবনটা আমার দিনের পথে কাটাবে, যেটা আমি আল্লাহ পাক ওই হুদাতে হারাম করে দিয়েছি, নিষিদ্ধ করে দিয়েছি, মাকরুহ করে দিয়েছি, অপছন্দনীয়, ভালো করে শুনেন, অপছন্দনীয় করে দিয়েছে। আমাদের জীবনের যত আমলগুলো হয় অধিকাংশই মাকরুহ হয়ে যায়, ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা, অনেকটাই মাকরুহ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বললেন, যারা মাকরুহ হওয়ার পরেও, হারাম হওয়ার পরেও, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যাওয়ার পরেও যে সমস্ত বান্দা বান্দিরা এই বিধানকে মেনে নেবে, আল্লাহর বিধানের উল্টা চলে যাবে, ওই সমস্ত বান্দারা ক্ষতির মধ্যে পড়ে যাবে। এরপরে হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদেরকে দুনিয়ার বুকে যখন আমরা চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে ঘোষণা করলেন, এখন আমাদের জন্য যেটা ঘোষণা হলো, আদম আর হাওয়ার জন্য ঘোষণা হয়েছিল, আমার তরফ থেকে তোমাদের কাছে বিধান যাবে, হুদা যাবে, এটা যদি তোমরা মেনে আসতে পারো, তাহলে এর বিরুদ্ধে যদি না যাও তোমরা জান্নাতের মধ্যে থাকবে, সমস্যা হবে না। এরপরে আমাদের জন্য
আমরা যারা উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত যারা উপস্থিত থাকবে, যারা মায়ের পেটে আছে, যাদের জন্ম হবে, সবার জন্যই একটা বার্তা হলো, কান খুলে শোনেন ও মুমিন মুসলমান, যারা মুমিন বান্দা তাদের জন্য আমার ওয়াজটা চলতেছে, পৃথিবীর অন্য কোনো জাতির জন্য নয়, আমি মুমিনদের জন্য ওয়াজ করতেছি। যারা মুমিন দাবি করছেন, আল্লাহ যাদেরকে মুমিন হিসাবে গ্রহণ করে নিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক বিধান নাযিল করলেন। সেটা বিধান কি? ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। ও আদমের সন্তানেরা, ও উম্মতি মুহাম্মাদিরা, এখন পর্যন্ত যত এখন নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, উনাকে যেন ভালো রাখেন, একটু বলি আলহামদুলিল্লাহ। আর অসমাপ্ত কথা 2-3টা না বললে অসমাপ্ত থেকে যায়, এই জন্য সংক্ষেপে বলি। আল্লাহ পাক বললেন কি জানেন? সূরা আরাফের মধ্যে বললেন, আমরা যারা উপস্থিত আছি, যে সমস্ত বান্দারা মায়ের পেটে আছে, যারা এখনো আসে নাই, এবং কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত যেই সন্তান জন্মগ্রহণ করবে, তাদের জন্য একটা বাণী আল্লাহ পাক এই কোরআনের মধ্যে নাযিল করেছে। এইটা ওয়াজ আমি কোনোদিন কোনো মুলবিকে করতে শুনিনি, আমি এই ওয়াজটা আপনাদের সামনে করছি। সেটা হলো কি? ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, অর্থাৎ আদমের হাওয়ার সন্তানেরা, অর্থাৎ আমরা আদম হাওয়ার সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান তোমাদের সাথে জান্নাত থেকে এসেছে, জেনে রাখো। আর কি তোমরা জানো? ওয়াহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু, সে এবং তার বংশধর তোমাদেরকে দেখবে, হাইসু লা তারাউন, কিন্তু তোমরা ইবলিস শয়তানকে দেখতে পাবা না। আল্লাহর বাণী হইল যে ইবলিস শয়তান তোমাদের আশেপাশে থাকবে, কিন্তু লা তারাউনা, তোমরা দেখতে পাবে না, কিন্তু হুয়া ইয়ারাও, সে দেখতে পাবে, ওয়া কাবিলুহু, এবং তার বংশধররা তোমাদেরকে দেখতে পাবে, কিন্তু তোমরা দেখতে পাবে না। সুতরাং লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদেরকে যেন আল্লাহর বিধান থেকে ফিতনাতে ফেলে না দেয় ইবলিস শয়তান, যেমন করে ফিতনাতে ফেলে দিয়া আদমকে আর হাওয়া, এরা হলো আবাওয়াইকুম, মানে মা আর বাবাকে দুইজনকে আবাওয়াই বলা হয়। আবাওয়াইকুম মিনাল জান্নাত, জান্নাতের মধ্যে ছিল, তাদেরকে যেমন বের করে দিয়েছে, দুনিয়ার বুকে আল্লাহর বিধান মানার ব্যাপারে, আল্লাহর আইন মানার ব্যাপারে তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিয়া তোমাদেরকেও যেন জাহান্নামের খড়ি না বানায়। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যাক বাবাজি, প্রধান বক্তা দূর থেকে এসেছেন, উনার ওয়াজ আমরা শুনবো। আমি আর আপনাদের সামনে বেয়াদবি না করে আপনাদের সবাইকে পুরাপুরি মুমিন হওয়ার জন্য দাবি করছি। জীবনে যা বলবো, জীবনে যা করব, জীবনে যা চিন্তা করব, জীবনে যা দেখব, আল্লাহর কোরআনের বিধানের সাথে সাদৃশ্য রেখে সেটা করব। আল্লাহর বিধানের বাইরে যদি চলে যাই, আমি যেই হোক না কেন, আমি যেই হই না কেন, পরকালে আমি ধরা পড়ে যাব। অতএব আল্লাহ পাক বললেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানের কাছে, প্রত্যেকটা হুকুমের কাছে আত্মসমর্পণ না করো, মেনে না নাও, 3.5 দেহের মধ্যে তুমি তাকে মিচলি করে না নাও, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আর মুমিন না হইয়া মরো না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুমিন না হইয়া মরো না। অতএব আমরা মুমিন মুসলমান হইয়া মরব, আল্লাহর বিধানের বিরুদ্ধে যাব না। এই প্রতিশ্রুতি আজকের মাহফিলে আল্লাহকে দেয়, হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। সবাই হাত তুলেন, চাদরের বাইরে থেকে হাত তুলুন, আল্লাহকে দেখান তোমার বিধানের বাইরে আমরা জীবন যাপন করব না মাবুদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।